বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটা খুবই ভালো খেলছে ভাই, তাতে কোনো আমার আসলে দুঃখের কোনো আফসোস নাই। তারা পাওয়ার প্লেতে রান তুলে নেয়, মনে করেন আপনার কত রান, 50-এর উপরে নেয়, যেটা আসলে খুবই ভালো খেলছে। তো দুঃখের বিষয় এটাই, বাকি যে 14 ওভারে বাংলাদেশ রান তুলে নেয় মাত্র 103 রান, এটা দুঃখের বিষয় না? অবশ্যই দুঃখের বিষয়। তো বাকি 14 ওভারে যে 103 রান যে তুলে নিল, এটা কোনো খেলা হইলো? আমরা সবসময় এই জিনিসটা মনে করি যে কি, পাওয়ার প্লে যদি ভালো রান আসে তাহলে দেখা গেছে কি উইকেটও আমাদের মাশাআল্লাহ খুবই ভালো আছিল, তাহলে আমাদের পাওয়ার প্লের পরে যেভাবে হোক চেষ্টা করতে হবে যে একটা বাউন্ডারি করে আনার প্রতি ওভারে, প্রতি ওভারে একটা বাউন্ডারি আসলেই এনাফ। গড়ে যদি 7-8 রানও যদি আসে তাহলে এনাফ। কিন্তু পাওয়ার প্লে তো ভালো খেলছে তারা ভাই, কিন্তু তারা বাকি পাওয়ার প্লের পরে ভাই ভালো খেলতে পারে নাই, এটা খুবই দুঃখের বিষয়। তারা আরেকটা জিনিস ভুল করছে, আরেকটা জিনিস কোন জায়গায় বুঝছেন ভাই? আমার কথা হচ্ছে ভাই, তোরা খেলবি ভালো কথা, 18 ওভারের পরে বাকি যে 2 ওভার থাকে, এই 2 ওভারটা আপনাদের কোন আছে কেমনে খেলানো লাগে? 2 ওভারটা এমন ভাবে খেলতে হবে যে 12টা বলের চেষ্টা করতে হবে বাউন্ডারি আনার। খেলার সিস্টেম তো এটা। আপনি 12টা বল খেলছেন কিভাবে? উইকেটে এতগুলো হাতে রাখা আপনি বল খান, তো এটা কোনো খেলা হইলো? যে রান পাওয়ার প্লেতে আনছে আমরা তো মনে করছি যে কি নিশ্চিত 180-90 প্লাস আসবই, কারণ পাওয়ার প্লেতে এত রান আসছে। তাহলে মনে করেন দেখেন, এত উইকেট রেখে তারা যেভাবে বল খাওয়া শুরু করছে, আপনার রান তো দূরের কথা, কোন রকমে মনে করেন কালকে 154 রান নিছে, যা রান আসছে সব পাওয়ার ফেলেতে। বাংলাদেশ যেভাবে খেলা খেলছে কালকে ভাগ্যে জোরে দিচ্ছে, যেটা আমি মনে করি। টি-20 খেলা 120 বলে 150 রান আনছে, মাত্র 30 রান বেশি আনছে, এটা কোনো খেলা হইলো? 120 বলে কমসে কম 180 আনা দরকার, 170 আনা দরকার। এটা হচ্ছে টি-20 খেলা।